যদি মনে আগ্রহ থাকে তাহলে হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বেরি করে নেওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। রোজ দিনের মতো চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের এখানে ওয়েদারটা কেমন জানেন? যখন বৃষ্টি শুরু হয় তখন কিন্তু কন্টিনিউ 3-4 দিন বৃষ্টি হয়েই থাকে। আজকেও কিন্তু সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তবুও সকালবেলায় উঠেছি, উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নানটা সেরে নিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। এই চা আর চাউ চাউ, একদম ইজি। তো বানিয়ে নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম আমার ডিউটিতে। মাত্র আসলাম আর ছেলে দেখুন হাতে নিয়েছে 2-3টে বাক্স। এগুলো তো দোকান থেকে আনলো, আর এখন কিন্তু ঘরে নিয়ে সে খেলা করবে। তো সেগুলো জিনিস কিন্তু ফেলাতেও পারবো না, তার একদম বারণ রয়েছে। তো যাই হোক, চট করে কিন্তু বিছানাটা গুছিয়ে ফেললাম, তারপর আলনাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা তো যেমন তেমন কাজকর্ম সেরে চলে যাই ডিউটিতে, সেই সমস্ত কাজগুলো কিন্তু আমার পেন্ডিংয়ে পড়ে থাকে। আবার যখন কয়েক ঘন্টা পর বাড়ি ফিরি তখন আমার হাতে যতই কম সময় থাকুক না কেন, আগে আমি ঘরটা গুছিয়ে নিই। আজকেও কিন্তু দুপুর 1টার সময় এসেছি, এসেই কিন্তু এই যে ঘরগুলো গুছিয়ে নিলাম। আধ ঘন্টা এগুলো কাজ করে তারপর চলে এসেছি রান্নাঘরে। প্রথমে আগে ডালটা সেদ্ধ বসিয়ে দিই। তো মুগ ডালটা একটু ভাজা করে নিয়ে তারপর কিন্তু প্রেসারে দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কথা, আমি যখনই প্রেসার কুকারে ডাল রান্না করি তখন কিন্তু এই প্রেসার কুকারের যে ঢাকনা, সেই ঢাকনাতে একটু তেল লাগিয়ে দিই, যাতে যখন ডালটা সেদ্ধ হবে প্রেসার কুকারটা ছিটকাবে না, আর গ্যাসের জায়গাটাও সুন্দর থাকবে। সেই ছোট ছোট ট্রিক্সগুলো যদি ফলো করা যায় তাহলে কিন্তু অনেকটাই কাজে আসে। তো যাই হোক, রান্নাবান্না একদম কমপ্লিট। ভাত হয়ে গিয়েছে, শুটকি চাটনি করে নিয়েছি, শুটকি ভাজা করে নিয়েছি, আর করেছি মুগের ডাল। এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হলো মোটামুটি 3:30 সময়। আর আধ ঘন্টা একটু মোবাইল এডিটিং করছিলাম, একটু রেস্টও হচ্ছিল। তারপর বর্মশাই গেল দোকানে, আর আমি আর ছেলে মিলে গিয়েছিলাম একটু পুকুর পাড়ে। তো ভাবলাম একটু হাওয়া খেয়ে আসি, তারপর কিন্তু বিকেলের কাজকর্ম শুরু করে দিব। তো এই যে দেখুন, একটু পুকুর পাড়ে থেকে আসলাম, তারপর এই যে বিকেলের কাজকর্ম শুরু করে দিয়েছি। এই যে দুপুরবেলা আমি রান্নাবান্না করি, এই রান্নাবান্না করতেই কিন্তু আমি অনেক ধরনের কাজও করে নিই। যেমন কাপড় চোপড় একটু ধোয়া, তারপর রোদ্রে মেলে দেওয়া, তারপর ঘর ঝাড়ু দেওয়া, আরও অনেক ধরনের টুকিটাকি কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু আমি তখনই করে নিই। তারপরে যে দেখুন বিকেলের কাজকর্ম তো শুরু করে দিলাম। এই কাপড়গুলো একটু ভিজে ছিল, তো ভাবলাম সাপড়াতে দিয়ে দিই, একটু শুকিয়ে যাবে, তারপর তো রাত্রে ঘরে নিতেই হবে। তারপর জানালা দরজাটা বন্ধ করে দিলাম। তারপর চলে এসেছি উঠানটা ঝাড় দিতে। এই উঠানটা ঝাড় দিয়েই একটু পা হাত ধুয়ে তারপর ছেলেকে পড়াতেও হবে, আবার সন্ধ্যাবাতিও দিতে হবে, আবার রাত্রে রান্নাবান্না তো আছেই। এই সমস্ত কাজ সময় মতো যদি না করা যায় তাহলে কিন্তু অনেকটাই পেন্ডিং পড়ে থাকে, আর খারাপও লাগে দেখতে। যাই হোক, বাইরের কাজগুলো তো একদম কমপ্লিট করে নিলাম, এবার চলে এসেছি ঘরটা গুছাতে। একবার কিন্তু দুপুরবেলা আমি গুছিয়েছিলাম, আবারও গুছাতে হচ্ছে। আমি না অনেকটাই চেষ্টা করি ঘরগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে, কিন্তু হয়ে ওঠে না। যেহেতু ঘরে একটা বাচ্চা রয়েছে, সে তো সবসময় খেলাধুলা করবেই, আর খেলাধুলা করলে ঘরটা নোংরা হবেই। আর শুধু যে আমার ঘর নোংরা থাকবে তা নয়, আমি জানি প্রত্যেকটা মায়ের ঘরেই কিন্তু যাদের বাচ্চা রয়েছে তাদের কিন্তু একটু এরকমই অবস্থা হয়। তো যাই হোক, ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম, এবার কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর স্নান করে সন্ধ্যাবাতি দিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। এই মোটামুটি 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টা তো বললাম, কিন্তু বাচ্চারা কি 2.5 ঘন্টা কন্টিনিউ পড়ে বলুন তো? তারা যে এই টাইমের মধ্যে খাওয়া দাওয়া, একটু বাইরে যাওয়া, এসব করতেই কিন্তু 1 ঘন্টা চলে যায়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। টাটা।